আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আম্মু তো আমার বোনকে স্কুলে ভর্তি করে দিয়েছে, তো এখনো আসি নাই। এজন্য আমি ভাবলাম যে রান্নাটা আমি বসাই দিই, যেহেতু আম্মুর আসতে দেরি হবে। তো আজকে তেলাপিয়া মাছগুলো লাউ দিয়ে রান্না হবে। অনেকক্ষণ পানিতে ভিজে রাখা হয়েছে, তো মাছগুলো একদম বরফ থেকে ছুটে গেছে। এখন মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তো এখানে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, আর এখন আমি হাতটা ধুয়ে লাউটা কুটবো। আমি মেঝেতে একটা ছালা পেরে নিছি, কারণ পাটিটা আম্মু হচ্ছে রোদে দিয়ে রাখছে, তো এই জন্য আমি ছালাটাই পারছি। তো এই যে এই লাউটা দিয়ে মাছটা রান্না করব। তো লাউটা এখন কুটে নিব আমি। এখানে আমি লাউ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানির মধ্যে রেখে দিছি। আর এই তো মাছগুলা হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। এই তো জিরা ভেজে দিছি, এটা আমি লাস্টে দিব। এখন আমি কড়াইতে তেল দিছি, মাছটা ভেজে নিব। বিসমিল্লাহ। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে ভেজে নিব মাছটা। এখানে আমি রসুন পেঁয়াজ বেটে নিছি। এখানে পেঁয়াজ কুচি আছে, এটা তেলের উপরে দিব। আর এখন এরপরে হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ দিব। মাছগুলো আস্তে আস্তে উল্টাই দিচ্ছি। তো এখানে মাছ ভেজে তুলে দিচ্ছি, আর এখানে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে রাখছি, আর এইদিকে মশলা কষিয়ে সবজিটা দিয়ে দিচ্ছি, লাউটা। তো এখন এটা ভালোভাবে কষাবো, বেশি কষাবো না, কারণ লাউয়ের তরকারি বেশি কষাইতে হয় না, এই জন্য হালকাই কষায়ে পানি দিয়ে দিব। এখানে এই তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে লাউ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিছি, এরপরে মাছগুলা দিয়ে দিব। এই তো মাছগুলা দিয়ে দিছি, আর ঝোলটা একটু শুকাই গেলে আমি জিরা ভাজাটা দিয়ে দিব। তো জিরা ভাজা দিয়ে দিছি, এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, টাটা। ধোয়া উঠতেছে শুধু।